দিয়েছি মাছের ডিম, আদা, পেঁয়াজ, রসুন দিয়েছি এবং আমি একটা প্যানে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নুন, একটু হলুদ। এবার আমি ডিমটা এই জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এক পা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এবার উল্টে দেবো। এই যে আমি উল্টে দিয়েছি, এবার এই পাশটা ভালো করে সেদ্ধ হবে, ডিমটা ভালো করে সেদ্ধ হবে। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আমি এবার হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটাকে তুলে নিচ্ছি। আলু ভাজা তেলেই ডিমগুলো ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিম ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, জিরেটা একটু ভাজা ভাজা হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন, দিয়ে দিচ্ছি আদা। এই দুটোকে ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে এটার সাথে ভেজে নেবো একটু। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম টমেটো সেদ্ধ। দিয়ে এবার এগুলোকে সবগুলোকে একসাথে কষিয়ে নেব। আমার যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো জল। আমি ডিম সেদ্ধ করা জলটাই দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা। আমার ভালো করে ফুটে গেছে, আমি এবার দিয়ে দেবো ডিম। দিয়ে দিচ্ছি এবার ডিম। সব ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি একটু 1 চামচ ভাজা জিরে, দিয়ে এটাকেও ভালো করে ফুটিয়ে নেব। হয়ে এসছে, আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মাছের ডিমের বড়ার ঝোল।